আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ফেসবুক পেজের ফলোয়ার বাড়াবো কিভাবে, এই নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করতেছে বা অনেকেই ইনবক্সে মেসেজ করতেছে। তো আজকে আমি আপনাদেরকে সেই ভিডিও নিয়ে আসলাম, ফেসবুকের ফলোয়ার কিভাবে বাড়াবেন। ফেসবুক, আমাদের যাদের ফেসবুক পেজ আছে বা ফেসবুক প্রোফাইল আছে, ফেসবুক প্রোফাইলে কিন্তু ফ্রেন্ড বাড়ানো অত্যন্ত সহজ বা অনেক সহজ কাজ, কিন্তু ফেসবুক পেজে কিন্তু ফলোয়ার বাড়ানো অনেকেই কঠিন। তো আজকে আমি আপনাদেরকে 5টা উপায় বলবো বা 5টা সেটিংস বলবো, যেগুলো অন করলে বা যে উপায়গুলো কাজে লাগালে আমাদের পেজে বা আপনাদের পেজে অনেক দ্রুত ফলোয়ার বাড়বে এবং অর্গানিক ভাবে ফলোয়ার গুলো বাড়বে, আমাদের পেজে কোনো সমস্যা হবে না। এবং আপনাদেরকে ভিডিওর শেষে আরো 2টা খুব সহজ ট্রিক দিব, যেগুলো করলে আপনারা প্রতিদিন ফলোয়ার বাড়াতে পারবেন এবং সবগুলো প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান সাইডে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে 1 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা যদি ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়াতে চাই তাহলে অবশ্যই আমাকে ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোড অন করতে হবে। প্রফেশনাল মোড অন করার সাথে সাথে আমাদের যতগুলো ফ্রেন্ড ছিল সবগুলো কিন্তু ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকগুলো ফলোয়ার এমনিতেই পেয়ে গেলাম। তারপর আমরা জাস্ট পরের ধাপগুলো বা পরের উপায়গুলো অবলম্বন করব, তাহলে আমাদের প্রোফাইলে বা ফেসবুক পেজে আমাদের ফলোয়ার গুলো আসতে থাকবে। 2 নম্বর যে সেটিংসটা হচ্ছে সেটা হচ্ছে সিমিলার পেজ, মানে আপনার পেজ যে ক্যাটাগরির, ওই ক্যাটাগরির আরো যাদের পেজ আছে আপনার পেজটাকে তাদের কাছে ফেসবুক রিকমেন্ড করবে, মানে তাদের কাছে পৌঁছে দিবে, তাদেরকে বলবে এই পেজের ভিডিও বা এই পেজকে ফলো করুন বা লাইক করুন। এইভাবে ফেসবুক তাদের কাছে আপনার পেজকে পৌঁছে দিবে। একটা সেটিংস অন করতে হবে, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। আপনারা সরাসরি চলে যাবেন ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে আপনারা আপনাদের যে পেজে ফলোয়ার বাড়াবেন বা যে পেজে আপনারা কাজ করতেছেন সেই পেজটা এখানে লগ ইন করবেন। তো আমি সেই পেজে চলে গেলাম। সেই পেজে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন 3 লাইন বা পেজের আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, এই সেটিংস আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজ সেটিংস, এখান থেকে আপনারা চলে যাবেন পেজ সেটিংসে। পেজ সেটিংসে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন প্রাইভেসি নামের একটা অপশন, এই প্রাইভেসি অপশনটাতে আপনারা ক্লিক করবেন। প্রাইভেসি অপশনটাতে ক্লিক করার পর এখানে নিচে আপনারা দেখতে পাবেন এই যে সেটিংসটা এখানে আছে, অ্যালাউ ইওর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ, মানে আপনার পেজটাকে অন্যান্য আপনার পেজের মতো যাদের পেজ আছে তাদের কাছে এই পেজটাকে ফেসবুক নিজে থেকে রিকমেন্ড করবে। তো এই সেটিংসটা আমাদেরকে অন করতে হবে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংসটা আপনারা বা এই অপশনটা অন করে দিবেন। তাহলে এখান থেকে কিন্তু আপনার পেজটা অন্যদের কাছে রিকমেন্ড করা হবে, আপনার ওখান থেকে কিন্তু অনেক ফলোয়ার আসবে। 3 নাম্বার যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো সেখান থেকে কিন্তু আপনারা অনেক অনেক ফলোয়ার পাবেন। তো সেই সেটিংসটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, তার কারণে আমি আবারও চলে যাচ্ছি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। অফিসিয়াল অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আমার পেজে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজের প্রোফাইল লোগো, বা আমার পেজের প্রোফাইলে আমি চলে যাব। প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, আপনারা এখান থেকে এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস, আপনারা এই ইনভাইট ফ্রেন্ডসের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে আমাদের প্রোফাইল, মানে যে প্রোফাইল দিয়ে আমাদের পেজ লগ ইন করা আছে সেই প্রোফাইলে এখানে চলে আসবে। তো আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসবে, আসার পরে আপনারা আবারও এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে জাস্ট ইনভাইট ফ্রেন্ডস এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিতে বা আমার ফেসবুকের যে আইডি আছে অ্যাকাউন্টে আমার 141টা ফ্রেন্ডস আছে। তো এখানে আপনাদের যতগুলো ফ্রেন্ডস থাকবে আপনারা এখান থেকে আপনার 2-3টা অ্যাকাউন্ট দিয়েও এভাবে ইনভাইট করতে পারেন। যদি আপনাদের অ্যাকাউন্টে 5000 ফ্রেন্ড থাকে তাহলে আপনারা জাস্ট এখানে সিলেক্ট অল করে আপনার নিচে দেখতে পাচ্ছেন সেন্ড ইনভাইটেশন 141, মানে এখানে আপনার যতগুলো ফ্রেন্ড থাকবে সবার কাছে কিন্তু ইনভাইটেশন চলে যাবে। আপনাদের যদি এরকম 2-3টা ফেসবুক অ্যাকাউন্ট থাকে বা ফেসবুক অ্যাকাউন্টে যদি এরকম 5000 ফ্রেন্ড বা 2-3000 করে ফ্রেন্ড থাকে, আপনারা সব অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এভাবে ইনভাইট করতে পারে। কিন্তু এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে। যেই ভিডিওগুলো আপনারা বানান আপনাদের ভিডিওর কোয়ালিটিগুলো উন্নত করতে হবে। তাছাড়া কিন্তু আপনি যাদেরকে ইনভাইট পাঠালেন তারা কিন্তু আপনার পেজ ঘুরে দেখবে। ঘুরে দেখার পরে যদি আপনার পেজটা ভালো না লাগে বা সবকিছু গোছানো কায়দায় না থাকে তাহলে কিন্তু আপনাকে ফলো করবে না। সেই ক্ষেত্রে আপনারা সব সুন্দর সুন্দর ভিডিও করবেন, কন্টেন্টগুলো সব নতুন নতুন কন্টেন্টে ভিডিও বানাবেন এবং আপনাদের ফেসবুকের অ্যাবাউট সেকশনটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবেন বা খুব সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে আপনারা সবকিছু সম্পূর্ণ করে রাখবেন। তাহলে কিন্তু আপনাদের পেজটা সবাই ঘুরে দেখবে এবং ঘুরে দেখে আপনাদের ভিডিওগুলো পছন্দ হলে অবশ্যই আপনাকে ফলো করবে এবং আপনার পেজটাকে লাইক করবে। 4 নম্বর যে পদ্ধতি বা যে কাজটা আপনাদেরকে করতে বলবো সেটা অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই কাজটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি সরাসরি চলে গেলাম ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে আমি এখান থেকে জাস্ট আমাদের বাংলাদেশের বা যে কোনো দেশেরই হোক, যাদের বড় বড় পেজ বা যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার বা ফলোয়ার আছে সেই সব পেজ আপনারা খুঁজে বের করবেন। বের করার পরে আপনারা জাস্ট আমার সামনে একটা দেখতে পাচ্ছেন একটা পেজ, ছোট একটা পেজ। এই পেজের আমি যদি কমেন্টে চলে যাই, কমেন্টে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কমেন্টের এই যে পাশে দেখতে পাচ্ছেন ফলো লেখা আছে। তো এইভাবে আপনারা কিন্তু যেগুলো বড় বড় পেজ আছে বা বড় বড় সেলিব্রিটি যারা তাদের পেজে যায় আপনারা কমেন্ট করবেন
যেগুলো পোস্ট খুব তাড়াতাড়ি পোস্ট করে বা জাস্ট নাও বা 2-1 মিনিট আগে পোস্ট করেছে সেই পোস্টগুলোতে আপনারা লাইক করবেন বা কমেন্ট করবেন। কমেন্ট করলে কি হবে, আপনাদের কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাহলে আপনাদের কমেন্টগুলো যদি যাদের মন কেড়ে নেবে বা যাদের ভালো লাগবে তারা কিন্তু ওখানে আপনাদের কমেন্টের পাশে থাকা ফলো বাটনে ক্লিক করে আপনাদেরকে ফলো করবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে অনেক ফলোয়ার পেতে পারেন। 5 নম্বর যে কাজটা বা উপায়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী, কারণ এটা হচ্ছে পেমেন্ট সিস্টেম বা আমাদেরকে এখানে ইনভেস্ট করতে হবে। যেমন ধরুন ফেসবুকের পোস্ট বুস্ট করা, যদি আমরা ফেসবুকের পোস্ট বা ফেসবুক পেজই আমরা যদি বুস্ট করি তাহলে কিন্তু এখান থেকে আমরা ফলোয়ার পাবো। কারণ আমরা যদি ভালো একটা ভিডিও বা ভালো একটা পোস্ট আমরা যদি বুস্ট করি, এই পোস্ট কিন্তু ফেসবুক আমাদের টাকার বিনিময়ে সবার কাছে পৌঁছে দেবে বা সবার কাছে নোটিফিকেশন পৌঁছে দেবে বা ফর ইউতে সবার কাছে সাজেস্ট করবে। তাহলে কিন্তু সেখান থেকে সবাই পোস্টটা দেখবে, ভিডিওটা দেখবে, দেখে যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু ওখান থেকে আমাদেরকে ফলো করবে। ভিডিওর শেষে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কাজ বা খুব সহজে ফলোয়ার গেইন করার বিষয়টা আমি বলতে চাইছিলাম, সেটা এখন আপনাদেরকে বলে দেবো। তার আগে একটা কথা বলি, ফেসবুক পেজ বা ফেসবুকে বা ইউটিউবেই ধরেন, এখানে কিন্তু 2 ধরনের সাবস্ক্রাইবার, 2 ধরনের ফলোয়ার 2 ভাবে বাড়ানো যায়। একটা হচ্ছে লিগাল, একটা হচ্ছে ইললিগাল। আমি এতক্ষণ আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম এগুলো সম্পূর্ণ লিগাল এবং এইগুলোতে ফলোয়ার বাড়লে আপনাদের পেজের কোনো প্রকার ক্ষতি হবে না। আপনারা আস্তে আস্তে ভাইরাল হয়ে যাবেন বা আপনাদের পেজগুলো অনেক বড় হয়ে যাবে। কিন্তু ইললিগাল ভাবে যেগুলোতে ফলোয়ার বাড়ানো যায়, প্রথমেই হচ্ছে আমরা যারা ফলো টু ফলো গ্রুপে অ্যাড হই বা ফলো টু ফলো কমেন্ট সেকশন থেকে আমরা যারা ফলো করি আবার ফলো ব্যাক নেই, এইগুলো কিন্তু করা যাবে না। এগুলো আমার পেজেও অনেক আছে, আমি জাস্ট আমার পেজে আসছি, এখন আপনারা দেখতে পাবেন। পেজে যদি আমি চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন একটা পোস্ট, এখানে আপনারা দেখতে পাবেন ফলো টু ফলো নামের একটা পোস্ট এখানে করা আছে। আপনারা যদি এখান থেকে কমেন্টে চলে যান তাহলে দেখতে পাবেন সবাই কিন্তু কমেন্ট করছে ফলো টু ফলো, এখানে একজন ফলো করতেছে আবার আরেকজন ফলো ব্যাক করতেছে। এইরকম করে কিন্তু ফলোয়ার আপনাদের কোনোভাবেই বাড়ানো যাবে না, কেননা এইভাবে ফলোয়ার যদি আপনারা বাড়ান তাহলে কিন্তু এইরকম ভাবে ফলোয়ার বাড়বে, কিন্তু আপনারা যে ভিডিওটা পোস্ট করবেন সেই ভিডিওটা সবার যেগুলো আপনার ফলোয়ার আছে সেই ফলোয়ারের কাছে ভিডিওটা ফেসবুক পাঠাবে, তারা কিন্তু সেই ভিডিওটাতে ক্লিক করবে না বা ভিডিওটা ভিউ করবে না। সেই ক্ষেত্রে ফেসবুক বুঝবে যে আপনার ভিডিওটা ভালো হয়নি বা ভিডিওটা আপনার কেউ দেখতেছে না, এই ভিডিওটা ফেসবুক অ্যালগরিদম, ফেসবুক রোবট কিন্তু এটা ধরে ফেলবে। তারপরে কিন্তু আপনার ভিডিওটা একদম ফ্রিজ করে দেবে, ভিডিওতে ভিউ হবে না, কিচ্ছু হবে না, আস্তে আস্তে আপনার পেজ কিন্তু ডাউন হয়ে যাবে। আপনারা এইভাবে কখনোই ফলোয়ার বাড়াবেন না। আপনারা ভিডিও ছেড়ে বা ভিডিও পোস্ট করে করে আপনার ডেইলি ভিডিও পোস্ট করবেন, তাহলে কিন্তু ফেসবুকে ফলোয়ার বাড়বে। তো 2 নম্বর আরো একটা কাজ, সেটা হচ্ছে আমরা যারা টাকা দিয়ে ফলোয়ার কিনি, টাকা দিয়ে ফলোয়ার কিনি, টাকা দিয়ে ওয়াচ টাইম কিনি, এরকম অনেক গ্রুপ আছে বা পেজ আছে যেগুলোতে আমরা দেখবেন যে 100-200 টাকা হলেই আমরা 5K 6K ফলোয়ার পাচ্ছি, ওয়াচ টাইম পাচ্ছি 60,000 মিনিট, সব কিন্তু আমরা টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছি। কিন্তু এরপরে কি হয়, আমরা যদি মনিটাইজেশন অনও করি তাহলে কিন্তু আমাদের ফেসবুক কিন্তু আমরা যে ভিডিওটা আপলোড করি সেই ভিডিওটা কিন্তু সবার 5,000 ফলোয়ারের কাছে পাঠায়। সেই 5,000 ফলোয়ার কিন্তু আমাদের ভিডিওটা দেখে না, জাস্ট এগুলো সংখ্যা মাত্র। যার কারণে ফেসবুক বুঝে যায় যে আপনার ভিডিওটা ভালো হয়নি বা আপনার ভিডিওটা চলবে না। সেই ক্ষেত্রে ফেসবুক রোবট কিন্তু আমাদের পেজটাকে ডাউন করে দেয়। যে ফেসবুক পেজের রোবট বা ফেসবুকের অ্যালগরিদম এই সিস্টেমেই কাজ করে যে আপনার ফেসবুকের পেজের যে ভিডিওটা সবার কাছে পৌঁছালে সবাই যদি ভিডিওটা দেখে এবং লাইক করে বা কমেন্ট করে তাহলে কিন্তু আপনার পোস্টটা আস্তে আস্তে ভাইরাল হয়ে যায়। কিন্তু এইগুলো যদি লাইক কমেন্ট না করে বা আপনার ফলোয়ারের কাছে যদি পোস্টটা দিছে সেই পোস্টটা যদি তারা না দেখে বা ক্লিক না করে তাহলে কিন্তু আপনার পোস্টটা ডাউন হয়ে যাবে, আর কোনো প্রকার ভিউ হবে না, আপনার পেজও আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। সেই পেজটা কিন্তু আর কখনো ঠিক করতে পারবেন না। তো আরো একটা উপায় আপনাদেরকে বলে দেই, লিগ্যাল ভাবে ফলোয়ার বাড়াতে আপনারা অবশ্যই ভিডিও কোয়ালিটি আপডেট করবেন এবং আপনাদেরকে ডেইলি ভিডিও আপলোড করবেন একটা সময়ে। ধরুন আপনারা যদি দিন 3টা করে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনারা জাস্ট সময়টা মেনটেন করবেন, এত ঘন্টা পর পর বা সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, এইভাবে যদি আপলোড করেন তাহলে খুব ভালো হয়। আর যদি আপনারা দিন একটা করে আপলোড করেন তাহলে প্রতিদিন একটা করে আপলোড করবেন একদম ঠিক সময়ে। এবং যদি আপনারা একদিন পর পর আপলোড করেন, যেমন ধরুন আমি একদিন পর পর ভিডিও আপলোড করি, সন্ধ্যা থেকে 8টা থেকে 9টার মধ্যে 1 ঘন্টার মধ্যে আমি ভিডিও আপলোড করি, মানে একদিন পর পর। এইভাবে আপনারা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবেন, সেটা ফেসবুক হোক ইউটিউব হোক, 2 ক্ষেত্রেই সেম আপনারা টাইম মেনটেন করবেন এবং আপনাদের ভিডিও কোয়ালিটি বাড়াবেন। এই পদ্ধতিতে আপনারা কাজ করে দেখুন 2 মাস, আপনারা জাস্ট 2 মাস কাজ করে দেখুন, আপনাদের পেজের ফলোয়ার অনেক দ্রুত বাড়বে এবং আপনারা অনেক তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় বা আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান সাইডে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আপনাদের কারো কোনো সমস্যা থাকলে বা কার কোন ক্যাটাগরির ভিডিও দরকার শুধু কমেন্ট বক্সে বলে দিবেন। এই ভিডিওটা আমার এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছিল ফেসবুক ফলোয়ার কিভাবে বাড়াবো, তো তার জন্য আমি এই ভিডিওটা আজকে নিয়ে আসলাম। তো আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই কমেন্টে বলবেন কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।